আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সম্মানিতা বোন, আজ আপনি এমন একটি বিষয় শুনতে যাচ্ছেন যার হৃদয় কাঁপিয়ে দেয়, আত্মাকে নাড়িয়ে দেয় এবং মানুষকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের সাথে কথা বলতে বলতে জাহান্নামের অবস্থা সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। সেই সময় তিনি এমন একটি কথা বললেন যা শুনে সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন। তিনি বললেন, তিনি জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। একটু থামুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন? এটা কি নারীদের প্রতি কোনো অবিচার, নাকি এর পেছনে আছে এমন কিছু বাস্তবতা যা আমরা প্রতিদিন নিজের অজান্তেই করে যাচ্ছি? প্রিয় বোন, এই কথাটি শুধু ভয় দেখানোর জন্য বলা হয়নি। এটি একটি সতর্কবার্তা, একটি আয়না, যেখানে আপনি নিজের জীবনকে দেখতে পারেন। এটি এমন একটি সত্য যা আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু যদি আপনি এই সত্যকে গ্রহণ করেন তাহলে এটিই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে। আজকের এই তালিমে আমরা শুধু একটি হাদিস শুনে থেমে যাব না, বরং আমরা জানব কেন এই কথা বলা হয়েছে, কোন কোন কাজ একজন মানুষকে এই পরিণতির দিকে নিয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে নিজেকে এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু। তিনি কাউকে জাহান্নামে পাঠাতে চান না, বরং তিনি চান আপনি ফিরে আসুন, আপনি তওবা করুন, আপনি নিজের জীবনকে সংশোধন করুন। তাই অনুরোধ, এই তালিমটি আপনি মনোযোগ দিয়ে শুনুন, নিজেকে এই কথাগুলোর মধ্যে খুঁজে দেখুন, কারণ হয়তো এই একটি আলোচনা আপনার আখিরাতের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। প্রিয় সম্মানিতা বোন, কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে আমাদের জানা প্রয়োজন সেই কথাটি কতটা সত্য, কোথা থেকে এসেছে এবং কোন প্রেক্ষাপটে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, এটি কোনো গল্প নয়, কোনো বানানো কথা নয়, বরং এটি সহিহ হাদিসে বর্ণিত একটি সতর্কবার্তা। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম গ্রন্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নারীদের উদ্দেশ্যে বলেন যে তিনি জাহান্নাম দেখেছেন এবং সেখানে অধিকাংশই নারী। তখন সাহাবিয়ারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেন এমন হবে? তখন তিনি কারণ ব্যাখ্যা করে বলেন, তোমরা বেশি অভিশাপ দাও এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। প্রিয় বোন, এখানে প্রথম যে বিষয়টি বুঝতে হবে, এই হাদিসটি কোনো অবমূল্যায়ন নয়, বরং একটি সতর্কবার্তা। এটি বলা হয়নি যে সব নারী জাহান্নামে যাবে। এটি বলা হয়নি যে নারীরা জন্মগতভাবে খারাপ, বরং এটি একটি নির্দিষ্ট সময়ের একটি বাস্তব চিত্র, যেখানে কিছু গুনাহ নারীদের মধ্যে বেশি দেখা যাচ্ছিল, আর সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকটি বিশেষভাবে তুলে ধরেছেন। যেমন পুরুষদের জন্যেও আলাদা আলাদা হাদিসে কঠিন সতর্কবার্তা এসেছে, যেমন অহংকার, জুলুম, নামাজ ছেড়ে দেওয়া, এসবের জন্য পুরুষদেরকেও ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। অর্থাৎ ইসলাম কখনো একপাক্ষিক নয়, ইসলাম ন্যায় বিচারের ধর্ম। প্রিয় বোন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় বলেন, তিনি কখনোই কাউকে অপমান করার জন্য বলেন না, বরং তিনি বলেন উম্মতকে বাঁচানোর জন্য, আগেই সতর্ক করার জন্য। এই হাদিসটি আসলে একটি সতর্কবার্তা, যেন আপনি আগে থেকেই বুঝতে পারেন কোন কাজগুলো আপনাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, কি সেই গুনাহ যেগুলোর কারণে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে? আমরা কি অজান্তেই সেই ভুলগুলো করে যাচ্ছি? প্রিয় সম্মানিত বোন, এখন আমরা সেই মূল কারণগুলোর দিকে যাচ্ছি, যেগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় কারণ অকৃতজ্ঞতা বা কুফরানে নেয়ামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, নারীদের মধ্যে একটি বড় গুনাহ হল তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই কথাটি এসেছে সহিহ হাদিসে। তিনি বলেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম অধিকাংশই নারী, কারণ তারা অকৃতজ্ঞ করে। সাহাবিয়ারা জিজ্ঞেস করলেন, তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ? তিনি বললেন, না, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করে। প্রিয় বোন,
এখন খুব গভীরভাবে নিজেকে প্রশ্ন করুন, কেউ যদি আপনার জন্য সারা দিন পরিশ্রম করে, আপনার প্রয়োজন পূরণ করার চেষ্টা করে, কিন্তু একটি ছোট ভুল হলে আপনি যদি বলেন, তুমি আমার জন্য কখনো কিছুই করনি, এটা কি ন্যায়সঙ্গত? এটাই সেই অকৃতজ্ঞতা, যা মানুষ বুঝতেই পারে না, কিন্তু আল্লাহর কাছে এটি একটি বড় গুনাহ। অকৃতজ্ঞতা কিভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে? অনেক সময় আমরা মনে করি, আমি তো শুধু রাগের মাথায় বলেছি, এটা তো ছোট একটা কথা। কিন্তু বাস্তবতা হল, শয়তান ছোট গুনাহ দিয়েই বড় ধ্বংস শুরু করে। আপনি হয়তো বারবার স্বামীর ভালো দিকগুলো ভুলে যান, তার কষ্টকে ছোট করে দেখেন, তার ভুলগুলোকে বড় করে দেখেন। এভাবেই ধীরে ধীরে একটি ভালো সম্পর্কের ভিত নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। প্রিয় বোন, এখানে শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা না, মানুষের প্রতিও কৃতজ্ঞতা শেখানো হয়েছে। কারণ যে মানুষকে ধন্যবাদ দিতে জানে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। একজন স্বামী হয়তো সারাদিন কষ্ট করে, কিন্তু একদিন কোনো কারণে কিছু দিতে পারল না, আর সেই মুহূর্তে যদি স্ত্রী বলে, তুমি কখনোই আমাকে সুখ দিতে পারোনি, এই একটি কথাই বছরের পর বছর করা ভালো কাজকে মুছে দেয়, হৃদয় কষ্ট জমিয়ে দেয় এবং আল্লাহর কাছে একটি গুনাহ হিসেবে লেখা হয়। প্রিয় বোনেরা, অকৃতজ্ঞতা শুধু সম্পর্ক নষ্ট করে না, এটি আপনার ঈমান দুর্বল করে, আপনার জীবনের বারাকা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে এর সমাধান কি? প্রিয় বোন, সমাধান খুব কঠিন কিছু না, কিন্তু সচেতনতা দরকার। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ মনে করুন যা আপনার জন্য করা হয়েছে। ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ বলতে শিখুন। রাগের সময় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, একটি ভালো কথা জান্নাতের দরজা খুলে দিতে পারে, আর একটি কষ্টদায়ক কথা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। প্রিয় বোন, এটি ছিল প্রথম কারণ, অকৃতজ্ঞতা, কিন্তু এখানেই শেষ না। আরও কিছু গুনাহ আছে যেগুলো আমরা খুব সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে তা ভয়াবহ। প্রিয় সম্মানিতা বোন, এখন আমরা এমন একটি গুনাহের কথা জানব যেটা খুবই সাধারণ, খুবই সহজ, কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। জিহবার গুনাহ, অর্থাৎ কটু কথা বলা, অভিশাপ দেওয়া, বদদোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নারীদের ব্যাপারে সতর্ক করেছেন, সেখানে একটি কারণ তিনি নিজেই বলেছেন, তোমরা বেশি অভিশাপ দাও। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। আমরা কি বুঝি এই গুনাহ কত বড়? প্রিয় বোন, একটু খেয়াল করুন, আমরা রাগের মাথায় কি বলি? আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এই কথাগুলো কি শুধু কথা? না, এগুলো এমন শব্দ যা আপনার আমলনামায় লেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একটি পর্যবেক্ষক বা ফেরেশতা প্রস্তুত থাকে। সূরা কাফ আয়াত ১৮। অর্থাৎ আপনি যা বলছেন সব রেকর্ড হচ্ছে, কোনো কথাই হারিয়ে যাচ্ছে না। অনেক সময় আমরা মজা করে, রাগ করে, অভ্যাসবশত নিজের সন্তানকে বলি, তুই কিছুই পারবি না। স্বামীকে বলি, তুমি ব্যর্থ। অন্য কাউকে হয়তো বলি, তোর সর্বনাশ হোক। প্রিয় বোন, এই কথাগুলো শুধু শব্দ না, এগুলো হৃদয় ভেঙে দেয়, সম্পর্ক ধ্বংস করে এবং আপনার নিজের জন্য গুনাহ জমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন ব্যক্তি কখনো অভিশাপকারী, অশ্লীলভাষী বা কটুভাষী হয় না। তিরমিজি। আরেকটি হাদিসে এসেছে, একজন মানুষ একটি কথা বলে ফেলে যার গুরুত্ব সে বোঝে না, কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। জিহ্বা ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। আপনার জিহ্বা আপনার চরিত্র প্রকাশ করে। আপনার জিহ্বা আপনার ঈমানের মান দেখায় এবং আপনার জিহ্বাই আপনাকে জান্নাত বা জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রিয় বোন, এখানে আপনাকে খুব সচেতন হতে হবে। রাগের সময় চুপ থাকা শিখুন। খারাপ কথা বলার আগে নিজেকে থামান। বদদোয়ার বদলে দোয়া করুন। মনে রাখবেন, আপনি যদি কাউকে কষ্ট না দিয়ে একটি ভালো কথা বলেন, এটাও একটি সাদাকা, অর্থাৎ দান।
হয়তো আগে বলতেন তুমি কিছুই পারো না, এখন বলুন আল্লাহ তোমাকে ভালো করে দিন। আগে বলতেন তোর ক্ষতি হোক, এখন বলুন আল্লাহ তোমাকে হেদায়েত দিন। প্রিয় সম্মানিত বোন, এখন আমরা এমন একটি দিক নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু এটি ধীরে ধীরে আমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। অবাধ্যতা, নাফরমানি, অহংকার এবং সম্পর্ক নষ্ট করা। অবাধ্যতা শুধু বড় কিছু না, ছোট ছোট জায়গা থেকেও শুরু হয়। অনেক সময় আমরা ভাবি আমি তো বড় কোনো গুনাহ করি না, কিন্তু একটু খেয়াল করুন, স্বামীর সাথে অকারণে রাগ ধরে রাখা, ভালো ব্যবহার না করা, ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া, দায়িত্ব থেকে দূরে থাকা, এসব কি ছোট বিষয়? না, এগুলোই ধীরে ধীরে অবাধ্যতার অভ্যাস তৈরি করে। আল্লাহ সুবহানাহুয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা নিসা আয়াত ৩৬। প্রিয় বোন, অহংকার শুধু বড়লোকদের মধ্যে না, এটি আমাদের কথায়, আচরণে, মনোভাবে প্রকাশ পায়। অহংকার কিভাবে আমাদের মধ্যে আসে? আমি কেন আগে ক্ষমা চাইব? ওই আগে ভুল করেছে, আমি কেন ঠিক করব? আমি ঠিক, ওই ভুল। এই চিন্তাগুলোই হল অহংকারের বীজ। আর এই অহংকারই সম্পর্ক ভেঙে দেয়, ভালোবাসা নষ্ট করে এবং আল্লাহর কাছে অপছন্দনীয় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহিহ মুসলিম। একটু চিন্তা করুন, অনুপরিমাণ অহংকারও যদি এত বড় সমস্যা হয়, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? সম্পর্ক নষ্ট করা একটি বড় গুনাহ। প্রিয় বোন, ইসলাম শুধু ইবাদাত না, ইসলাম সম্পর্ক ঠিক রাখারও শিক্ষা দেয়। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, স্বামীর সাথে দূরত্ব তৈরি করেন, পরিবারের মধ্যে ঝগড়া ছড়ান, তাহলে এটি শুধু পারিবারিক সমস্যা না, এটি একটি গুনাহ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। সূরা মুহাম্মদ আয়াত ২২-২৩। তাহলে এই তিনটি একসাথে হলে একজন মানুষ ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? প্রিয় বোন, এখানে আপনাকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। আমি ঠিক, এই চিন্তা বাদ দিন। আগে ক্ষমা চাইতে শিখুন। সম্পর্ক ঠিক করার জন্য এগিয়ে যান। মনে রাখবেন, যে নত হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসেন। আগে আপনি বলতেন, আমি কখনো ওর সাথে কথা বলবো না। এখন বলুন, আল্লাহর জন্য আমি সম্পর্ক ঠিক করব। আগে ভাবতেন, আমি কেন নত হব? এখন ভাবুন, আল্লাহর কাছে নত হওয়াই আমার সম্মান। প্রিয় সম্মানিত বোন, এখন আমরা এমন একটি গুনাহের দিকে যাচ্ছি যা বাইরে থেকে সব সময় দেখা যায় না, কিন্তু ভেতর থেকে একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। গোপন গুনাহ, যেগুলো মানুষ লুকিয়ে করে, এবং লজ্জাহীনতা বা হায়ার অভাব যা ধীরে ধীরে হৃদয় থেকে ঈমানের আলো নিভিয়ে দেয়। গোপন গুনাহ সবচেয়ে বিপজ্জনক কেন? প্রিয় বোন, যখন একজন মানুষ প্রকাশ্যে গুনাহ করে, তখন অন্তত তার মধ্যে একটা ভয় থাকে, মানুষ কি বলবে, সমাজ কি ভাববে। কিন্তু যখন গুনাহ একান্ত গোপনে করা হয়, তখন মানুষ ভাবে, কেউ তো দেখছে না, এটা তো ছোট একটা বিষয়। কিন্তু বাস্তবতা হল, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। আল্লাহ সুবহানাহুয়া তাআলা বলেন, তিনি চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয়সমূহ জানেন। সূরা গাফির আয়াত ১৯। অর্থাৎ আপনি মোবাইলে কি দেখছেন, আপনি একা থাকলে কি করছেন, আপনার মনে কি চিন্তা আসছে, সব কিছুই আল্লাহর কাছে স্পষ্ট। প্রিয় বোন, আজকের যুগে গুনাহ করা আগের চেয়ে সহজ হয়ে গেছে। মোবাইল হাতে এক ক্লিকেই হারাম জিনিস। সোশ্যাল মিডিয়া নজর হারাম দিকে টানে। নিজের রুমে একা, কেউ দেখে না, কিন্তু গুনাহ হয়। এই গোপন গুনাহগুলোই ধীরে ধীরে আপনার নামাজের স্বাদ নষ্ট করে, আপনার দোয়া কবুল হওয়া কঠিন করে দেয় এবং আপনার হৃদয়কে কঠিন করে তোলে। হায়া অর্থাৎ লজ্জা ঈমানের অংশ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হল ঈমানের একটি অংশ। সহিহ বুখারী। প্রিয় বোন, যখন একজন মানুষের মধ্যে হায়া থাকে তখন সে গুনাহ করার আগে লজ্জা পায়, সে আল্লাহকে ভয় করে, সে নিজের সম্মান রক্ষা করে। কিন্তু যখন হায়া চলে যায় তখন মানুষ যা খুশি করতে পারে, কোনো সীমা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করো। সহিহ বুখারী। অর্থাৎ হায়া চলে গেলে মানুষের মধ্যে আর কোনো বাধা থাকে না। গোপন গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হল এটি আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভেঙে দেয়। বাইরে আপনি ভালো দেখাতে পারেন, কিন্তু ভেতরে আপনি দুর্বল হয়ে যান। ধীরে ধীরে আপনি গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করেন। তাহলে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? প্রিয় বোন, এখানে আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। এটাই জিহাদুন নাফস, মানে নিজের অন্তরের সাথে যুদ্ধ। একা থাকলেও আল্লাহকে স্মরণ করুন। মোবাইল ব্যবহারে সীমা তৈরি করুন। হারাম জিনিস দেখার আগে নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ এখন আমাকে দেখছেন, আমি কি এটা করতে পারি? একা থাকলে গুনাহ হতো, এখন একা থাকলে ইবাদাত শুরু করুন। আগে সময় নষ্ট হতো হারাম জিনিসে, এখন কুরআন, দোয়া, জিকিরে সময় দিন। প্রিয় সম্মানিত বোন, এখন আমরা এমন একটি কারণের দিকে আসছি যেটা অনেকেই ছোট বিষয় মনে করে অবহেলা করে, কিন্তু বাস্তবে এটি একজন মানুষের পুরো জীবনকে বদলে দেয়। ইবাদতে অবহেলা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। ইবাদত শুধু ফরজ না, আপনার বাঁচার একমাত্র ভরসা। প্রিয় বোন, নামাজ, রোজা, দোয়া এগুলো শুধু কিছু নিয়ম না, এগুলো আপনার আল্লাহর সাথে সংযোগ তৈরি করে। কিন্তু যখন আপনি ধীরে ধীরে নামাজ দেরি করেন, কখনো কখনো ছেড়ে দেন, মনোযোগ ছাড়া পড়ে ফেলেন, তখন কি হয়? আপনার হৃদয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, গুনাহ করা সহজ হয়ে যায় এবং আল্লাহর স্মরণ কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের পর এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। সূরা মারিয়াম, আয়াত ৫৯। প্রিয় বোন, এখানে শুধু নামাজ ছেড়ে দেওয়া না, নামাজকে গুরুত্ব না দেওয়াকেও বোঝানো হয়েছে। দুনিয়ার মোহ নীরব ধ্বংস। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, মানুষের প্রশংসা এসব ধীরে ধীরে আমাদের হৃদয় দখল করে নিচ্ছে। আপনি হয়তো নামাজের সময়েও মোবাইল স্ক্রল করছেন, দোয়ার বদলে মানুষকে খুশি করতে ব্যস্ত। আল্লাহর সন্তুষ্টির চেয়ে দুনিয়ার আনন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা ও ধোঁকা ছাড়া কিছুই নয়। সূরা হাদিদ, আয়াত ২০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে সব কিছু পেতে চান, সব ইচ্ছা পূরণ করতে চান, তাহলে আখিরাতের জন্য কিছুই থাকবে না। ইবাদত আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, দুনিয়ার মোহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এই দুইটা কখনো একসাথে চলতে পারে না। আপনি হয় দুনিয়াকে বেছে নেবেন অথবা আখিরাতকে। তাহলে আপনি কিভাবে পরিবর্তন আনবেন? প্রিয় বোন, এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নামাজকে আপনার জীবনের প্রথম প্রায়োরিটি বানান। মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন। প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর জন্য রাখুন। নামাজ দেরিতে পড়তেন, এখন আজান শুনেই উঠে পড়ুন। আগে সময় কাটত দুনিয়ার কাজে, এখন সময় দিন কুরআন, দোয়া, জিকিরে। প্রিয় সম্মানিত বোন, এখন আপনি হয়তো নিজের ভেতরে অনেক কিছু অনুভব করছেন। হয়তো মনে হচ্ছে, আমি তো অনেক ভুল করেছি। হয়তো মনে হচ্ছে, আমার কি আর ক্ষমা পাওয়ার সুযোগ আছে? এখানেই শয়তান আপনাকে থামাতে চায়। এখানেই সে আপনাকে হতাশ করতে চায়। কিন্তু প্রিয় বোন, ইসলামের সবচেয়ে সুন্দর দিক হল, যত বড় গুনাহই হোক, ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার, আয়াত ৫৩। প্রিয় বোন, এই আয়াতটি কাদের জন্য? শুধু ভালো মানুষের জন্য? না। শুধু যারা কম গুনাহ করেছে তাদের জন্য? না। এটি তাদের জন্য যারা ভুল করেছে, যারা পথ হারিয়েছে,
যারা ফিরে আসতে চায়। তওবা শুধু মুখের কথা না, একটি পরিবর্তনের সিদ্ধান্ত। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, তওবা মানে সত্যিকারের ফিরে আসা। তওবার ৩টি মূল শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, আন্তরিকভাবে লজ্জিত হওয়া, আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আপনি যতই দূরে যান, আল্লাহ ততই কাছে আসেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন। সহি বুখারী। প্রিয় বোন, আপনি যদি সত্যি এক পা এগিয়ে আসেন, তাহলে আল্লাহ আপনাকে দৌড়ে গ্রহণ করবেন। আল্লাহ বলেন, তারা তওবা করলে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান, আয়াত ৭০। একটু চিন্তা করুন, শুধু মাফ না, আপনার গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। শয়তান চায় আপনি হতাশ হন, আল্লাহ চান আপনি ফিরে আসুন। শয়তান বলে, তুমি শেষ। আল্লাহ বলেন, ফিরে আসো, আমি আছি। এখনই আপনি কি করবেন? প্রিয় বোন, এটা কাল নয়, এটা এখনই করার সময়। আজই ২ রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজের ভুল স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে ফিরিয়ে দিন। ছোট শুরু, বড় পরিবর্তন। আজ একটি গুনাহ ছেড়ে দিন, আজ একটি ভালো কাজ শুরু করুন, আজ একটি দোয়া নিয়মিত করুন। প্রিয় বোন, মনে রাখবেন, আপনি যতই ভেঙে পড়ুন না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। প্রিয় সম্মানিত বোন, এই পুরো আলোচনার পর এখন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য আপনার সামনে পরিষ্কার। আপনি জেনেছেন কোন গুনাহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি জেনেছেন কোন ভুলগুলো আমরা অজান্তেই করে যাচ্ছি। এবং আপনি এটাও জেনেছেন ফিরে আসার দরজা এখনও খোলা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি করবেন? একটু কল্পনা করুন, আজ যদি আপনার মৃত্যু এসে যায়, তাহলে আপনি কি শান্ত মনে বলতে পারবেন, হে আল্লাহ, আমি প্রস্তুত? নাকি তখন আপনার মনে হবে, আরেকটু সময় পেলে ভালো হতো, আমি তো এখনও ঠিকভাবে বদলাতে পারিনি? প্রিয় বোন, এই আর একটু সময়, এটাই সবচেয়ে বড় ধোঁকা। কারণ মৃত্যু কখনো জানিয়ে আসে না, সময় কখনো ফিরে আসে না। জাহান্নাম বাস্তব, শাস্তি বাস্তব এবং হিসাবও বাস্তব। কিন্তু একই সাথে জান্নাতও বাস্তব, আল্লাহর রহমতও বাস্তব এবং ক্ষমাও বাস্তব। এখন আপনার সামনে ২টা পথ। একটি পথ সহজ, আনন্দময় মনে হয়, কিন্তু শেষটা ধ্বংস। আরেকটি পথ শুরুতে কঠিন লাগে, কিন্তু শেষটা চিরস্থায়ী শান্তি। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কাকে খুশি করতে চাই, মানুষকে নাকি আল্লাহকে? আমি কোন জীবন চাই, কিছুদিনের দুনিয়া নাকি চিরস্থায়ী জান্নাত? প্রিয় বোন, এই ভিডিও শুধু শোনার জন্য না, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য। আজ থেকে নামাজ খেক করুন, আজ থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করুন, আজ থেকে গোপন গুনাহ ছেড়ে দিন। মনে রাখবেন, আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি যদি ১ পা এগিয়ে আসেন, আল্লাহ আপনাকে ১০ পা এগিয়ে নেবেন। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আমরা স্বীকার করছি, আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি, আমরা নিজের উপর জুলুম করেছি। হে আল্লাহ, আমাদের সেই সব গুনাহ ক্ষমা করে দিন, যেগুলো আমরা জানি, যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা গোপনে করেছি আর যেগুলো প্রকাশ্যে করেছি। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন, আমাদের চোখে হেফাজত করুন, আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন। আমাদেরকে অকৃতজ্ঞতা, অহংকার এবং গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। হে আল্লাহ, আমাদেরকে সত্যিকারের তওবা করার তৌফিক দিন, এমন তওবা যার পরে আমরা আর সেই গুনাহের দিকে ফিরে না যাই। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিন, আমাদের সন্তানদের হেদায়েত দিন, আমাদের পরিবারকে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন। হে আল্লাহ, যেদিন আমাদেরকে আপনার সামনে দাঁড়াতে হবে, সেদিন আমাদেরকে লজ্জিত করবেন না,
আমাদের আমলনামা ডান হাতে দিন, আমাদের হিসাব সহজ করে দিন। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুন। এক মুহূর্তের জন্য যেন আমরা সেই আগুনের স্বাদ না পাই। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আপনার প্রিয় বান্দাদের সাথে, নবীদের সাথে, সৎ কর্মশীলদের সাথে। হে আল্লাহ, আমাদের শেষ সময়টাকে ঈমানের সাথে সুন্দর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমাদের মৃত্যু দিন। আমিন।